মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শিশু ছিলেন। কোরআনের শিশু। উনি কোরআন পাবেন 40 বছর পরে। 40 বছর পরে। কিন্তু ওনারে মা হালিমা যখন কোলে নিছেন, মা হালিমার বুকে কোনো দুধ নাই, দুধের জোয়ার আল্লাহ বহায় দিলেন। 40 বছর পরে এই শিশু কোরআন পাবে। বর্গ কিন্তু 40 বছর আগে থেকে। তাহলে বাকি যেগুলি বলে ওগুলি ইবলিস না? এটা বাকি তো প্রশ্নই আসে না। নগদের বাবা হইল এই কোরআন, ঠিক না বেঠিক? নগদ এটা আপনি আজকে নিয়ত করেন, আল্লাহ একটা সন্তান দিলে আমি হাফেজে কোরআন বানাবো, আজ থেকে আপনার ঘরে বরকত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে আমাদের মা বাবাই যে কোরআন পড়াইছে, আমি তো আমার বাবা মৌলানা হাফেজ আব্দুল গনি রাহিমাহুল্লাহ, মুরব্বীরা তো চিনবেন, বশিরপুরের, উনি নোয়াখালী ইসলামী আলিয়া প্রিন্সিপাল ছিলেন। আমি ওনার কাছে 30 পারা কোরআন পড়েছি, বাবার কাছে তো পড়েছি। উনি কবরে শুয়ে শুয়ে পাচ্ছেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ। তা আমি পড়াইলে আমি পাবো না? আপনি পড়াইলে আপনি পাবেন না? এটা বিশ্বের সবচেয়ে বড় নগদের কিতাব হলো কি? এই কোরআন, যেটা পড়ার আগে থেকে বরকত শুরু হয়, নিয়ত করলেই বরকত। এখানে যত মানুষ আছেন বা মিডিয়ায় আমার বক্তব্য যারা শুনবেন, সবাই নিয়ত করেন, আমার হোক, আমার বংশে হোক, একটা ফোলারে বা একটা মেয়েরে হাফেজা বানাবো ইনশাআল্লাহ। নিয়ত কারা কারা নিয়ত করবেন? একটু হাত তুলে নিয়তটা করেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। ও ভাইরা, আমি বলতেছিলাম পৃথিবী এখন কার হাতে? কে চালায়? নাকি জাতির সাথে চালায়? হ্যাঁ, পৃথিবী এখন কারো হাতে না। পৃথিবী এখন ইমার্জেন্সি পিরিয়ডে আছে, অপারেশন থিয়েটারে আছে। পৃথিবী এখন কোথায়? অপারেশন থিয়েটারে। কি ওই ডাক্তার ছাড়া আর কেউ থাকে? আপনারা যাইতে দেবে? দেবে না, সমস্যা আছে। পৃথিবী এখন অপারেশন থিয়েটারে, অপারেশন চলছে। বাংলাদেশে তো একটা অপারেশন হয়ে গেছে, ঠিক না বেঠিক? বাংলাদেশের পরে পরে সিরিয়ায় হয়েছে অপারেশন, ওখানে সাকসেসফুল অপারেশন, ঠিক না বেঠিক? বাংলাদেশে বহু অপারেশন ছোট বড় হয়ে গেছে ইতিমধ্যে। কারণ আপনারা যদি খেয়াল করেন, কিছু জানাজা গেছে বাংলাদেশে, গেছে কিনা? 2টা জানাজা তো দেখলেন। বাংলাদেশের ইতিহাসে এরকম জানাজা হয়েছে? হয়নি। যে বাংলাদেশের ভালো চাইছে, আল্লাহ তাআলা তারে কতটা উপরে তুলেছেন সম্মান মর্যাদা দিয়ে, ঠিক না বেঠিক? তাহলে বাংলাদেশ কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। পৃথিবী এখন আল্লাহর হাতে। যেদিন আল্লাহ ফেরাউনকে ধরেছেন, ওই দিন পৃথিবীটা কার হাতে ছিল? যার ফলে লোহিত সাগরের বুকে 12টা বিশ্ব রোড আল্লাহ তৈরি করে দিলেন, ঠিক না? যেদিন আব্রাহা বাহিনী কাবা ধ্বংস করতে আসলো, সেদিন কাবা শরীফ, কাবার রক্ষণাবেক্ষণ ডাইরেক্ট কার হাতে ছিল? কারণ যিনি রক্ষক ছিলেন আব্দুল মুত্তালিব, উনি বলে দিয়েছেন যে আমি তো এই 60,000 বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা আমার নাই। আমার কুরাইশের জনসংখ্যাই আছে 500-700, আর ও নিয়েছে 60,000 ভয়ঙ্কর বাহিনী, হাতি সহ। তার সাথে মোকাবেলা আমি করতে পারি? উনি কি বললেন? আল্লাহ ওনারা ওই বুঝ দিয়েছেন, ইন্নালা হাযাল বাইত রাব্বান সায়াহফাযু। এই ঘরের একজন রব আছেন, ওই রব এই ঘরটা কি করবেন? রক্ষা করবেন। রক্ষা করেছেন কিনা? তাহলে আব্রাহার দিনটাতে পৃথিবীর কাবার রক্ষণাবেক্ষণ কার হাতে চলে গিয়েছিল? আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে চলে গিয়েছিল। এখন যে পৃথিবীতে এত পরমাণু বোমা আছে, এক আমেরিকার যে পরমাণু বোমা, এগুলো দিয়া 150 বার গোটা পৃথিবীকে জ্বালাইয়া পড়াইয়া ছাই করে দেওয়া যাবে। কয়শো বার?
তো আপনি কি মনে করেন আল্লাহ ছাইয়া ছাইয়া দেখবেন? রাশিয়ার কাছে যা আছে সেগুলি দিয়া 200 বার পৃথিবীকে জ্বালাই দেওয়া যাবে, আল্লাহ কি চেয়েছে দেখবেন? না, অবশ্যই এই যুগের নিয়ন্ত্রণ পুরা কার হাতে? আল্লাহর হাতে। এখন আমাদের স্লোগান কি? মালিক আছে যেই দিকে আমরা যাব সেই দিকে। দেন স্লোগান দেন, আমরা যাব সেই দিকে। এখন 1946-এর মধ্যে 2046-এর মধ্যে ইনশাআল্লাহ এই 23 বছরে গোটা পৃথিবী মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজির 23 বছরে অর্ধ পৃথিবী মুসলিম হয়েছে, আর এই 23 বছরে বাকি অর্ধ পৃথিবী। আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আল্লাহই বিজয়ী করবেন নিজে নিজ ক্ষমতায়। তোমাদের ক্ষমতা নাই, তোমরা শুধু আমার সাথে থাকো। তোমরা তাসবিহ পড়ো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, জনকল্যাণ করো, আমাদের সেজদা করো, আমার কাছে চোখের পানি ফেলো, তাহাজ্জুদে দাঁড়াও, যা সামর্থ্য আছে তাই করো। যেটা তোমরা পারবে না আমি সেটার ক্ষমতা রাখি। ঠিক না বেঠিক? বাংলাদেশের এই যে জেনজি প্রজন্ম, এই যে যুবকে গুলি, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করে না, আমি 30 বছর দুশ্চিন্তায় ভুগছি। আমি যুবকে গুলি গুলি এই সারাদিন মোবাইলে পড়ি, আমি এগুলির হেদায়েতের ব্যবস্থা কি, এগুলির আল্লাহ পথে কেমনে আনবো? ঠিক না বেঠিক? যেখানে যাইতাম মা বাবা বলতে, হুজুর মোবাইলে আর প্রযুক্তি টেলিভিশনে খাইছে বলা মানুষ। আল্লাহ যে ভিতরে ভিতরে এই মোবাইল দিয়া, টেলিভিশন দিয়া, ফেসবুক দিয়া, ইউটিউব দিয়া, এআই দিয়া, এই সব দিয়া কি করলেন? অজস্র আলেম ওলামার বক্তব্য শুনাইয়া, কোরআনের তাফসীর, তেলাওয়াত, কারি সাহেবের তেলাওয়াত, আবার ট্রান্সলেশনকারীদের ট্রান্সলেশন, অনুবাদ শুনাইয়া ভিতরে ভিতরে আসমান থেকে এমন এক টান দিছেন এগুলিরে, গোটা তরুণ সমাজকে আইনা ইসলামের রাজপথে আল্লাহ ছেড়ে দিয়েছে। কে করছেন এই কাজ? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের তরুণদের অনুষ্ঠান শুরু হয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক না? আবার শেষ হয় নারায়ে তাকবীর। এই কাজ ভাই আমরা করি নাই, এটা কে করছে? সমস্ত দিনের উপরে বিজয়ী করবেন কে? আল্লাহ। এই যুগটা ইসলামের যুগ, মুসলমানের যুগ। মুসলমান মানে যারা আলিম উলামা, যারা ইসলামী রাজনীতি করে তারাই কি শুধু মুসলমান? যারা অন্য রাজনীতি করে, জাগতিক রাজনীতি করে, তারা মুসলমান না? তো মুসলিম জাতি যদি এই পৃথিবীটা লাভ করে, তা এই পৃথিবীর সৌভাগ্য, নাজ নেয়ামত সব কি খালি আলেমরা পাবে, না আলেম সব জেনারেল শিক্ষিত সবাই পাবে? সেটা বরং আলেমদের চেয়ে তারা আরো বেশি পাবে ইনশাআল্লাহ, কারণ তাদের এই দুনিয়া চালাবার অনেক অভিজ্ঞতা আছে। এটা গোটা উম্মতের জন্য সৌভাগ্য। ঠিক না বেঠিক? ভাইয়েরা, অর্ধ পৃথিবী যখন মুসলিমরা দখল করেছিল, তখন সারা মুসলিম জাহানে আলেম হোক, পাবলিক হোক, ব্যবসায়ী হোক, সবার এক অবস্থা তৈরি হয়েছে যে যাকাত দেওয়ার লোক আছে, যাকাত নেওয়ার কোনো লোক নেই। আর এই পর্বে কি হবে জানেন? এখন এই 23 বছরে এখন যে পর্বে গোটা পৃথিবী ইসলামে আসবে, এখন কি হবে জানেন? সম্পদের এমন বন্যা বয়ে যাবে যে সম্পদ, স্বর্ণ, রূপা, টাকা, ইউরো, ডলার কাউকে দিলে সে নেবে না, বলবে আমার ঘরে অভাব নাই, তোমার এটা নিয়ে বোঝা বাড়াইলাম। ওই যুগে ছিল যাকাত খাওয়ার লোক নাই, যাকাত দেওয়ার লোক ছিল। আর এই যুগে হবে সম্পদের বন্যা বয়ে যাবে যে কেউ এই সম্পদ আর ধরবে না। সুবহানাল্লাহ। ইমাম মাহদী থেকে এক বস্তা টাকা নিয়ে এক লোক রওনা দেবে এক মজলিস দিয়া। সে ডানে বামে তাকায় দেখে মজলিসে শুধু তার মাথায় টাকার বস্তা, আর টাকা কেউই নেয় নাই।
মানে ও কইবে কি দূর আমি এরকম ফকিন্নির হইতাম, ও বস্তাটা ফালাইয়া সবার লগে বসে যাবে, আমারও দরকার নেই। সুবহানাল্লাহ। কোরআন জিয়াবতের কিতাব না? কারা কারা আল্লাহ জিয়াবত খাইতে রাজি আছেন? আল্লাহ আমরা সবাই খাবো ইনশাআল্লাহ, দুনিয়াতে, কবরে, হাসরে, জান্নাতে ইনশাআল্লাহ। ঠিক আছে মুসলমান, সবাই আসো ভাই, আমরা ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ চাই, ঠিক না? একদল আলিম ওলামা আছে, আলেমদের পিছনে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? সরকার একটা বানাইলে তোমরা জাতীয় সরকার বানাও না, আপত্তি আছে? সবাই মিলেমিশে তোমরা দেশটা চালাও না। ছোট্ট একখান দেশ, আমাদের দেশটা হলো স্বর্ণের টুকরা। কিসের টুকরা? স্বর্ণের টুকরা। এইটা দখল করার জন্য বাইরের শত্রুদের বিরাট লোক জমছে। এটা এখন ভিতরে আমরা যদি গন্ডগোল করি, দেশ বাঁচবে না। গন্ডগোল করা যাবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। আল্লাহর বান্দা হয়ে যাও, কি হয়ে যাও? ভাই ভাই হয়ে যাও। আমরা কেউ কারো শত্রু নই ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? যদি আমরা একজন মুসলিম আর এক মুসলিমের ভাই হয়ে যাই, তাহলে এই ভ্রাতৃত্বের বিনিময়ে আল্লাহ দেবেন জান্নাতে, গিয়া জান্নাত পাবো আমরা ইনশাআল্লাহ। ও ভাইরা, তাহলে এই যুগটা কার? আল্লাহর যুগ। আল্লাহ কেমন, তার কেমন শক্তি! আল্লাহ যদি সাহারা মরুভূমিতে তিনি বন্যা বইয়ে দেওয়ার পরিকল্পনা করেন, আসমান থেকে শুধু বলবেন কুন ফায়াকুন, হও, বন্যা হও, গোটা সাহারা মরুভূমি আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যাবে, অথই জলরাশিতে ডুবে যাবে একটা নির্দেশে, ঠিক না? আল্লাহ তাআলা কাজ করেন কথা দিয়া, কি দিয়া? আমরা কাজ করি জিনিস দিয়া। বিল্ডিং বানাইতে লোহা লাগে, ইট লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, মিস্ত্রি লাগে, বালু লাগে, ঠিক না? আল্লাহ যে মহাকাশ বানাইছেন, এই বিশাল মহাজাগতিক বিল্ডিং বানাইছেন, কি দিয়ে বানাইছেন? কথা দিয়ে, কি দিয়া? কুন ফায়াকুন, হও, আর সাথে 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 সেটা হয়ে গেছে। তো সেই আল্লাহর যুগ। এটা কার যুগ? এখন যুগটা সরাসরি কার? আল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম যে আসবেন, উনি কি আমাদের নির্বাচনে আসবেন? উনি কি ভোট চাইবেন? নো, আল্লাহর শক্তি দিয়েই তিনি আসবেন। আল্লাহর শক্তি দিয়েই আসবেন। ওনাকে মারার জন্য সিরিয়া থেকে ৭০,০০০ বাহিনী যাবে। মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে ৭০,০০০ সৈন্য বাহিনী মাটির নিচে তলায় যাবে। মাটির নিচে কি তলায় যাইব? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায়, ইউরিদুন, তারা চায়, লিয়ুতফিউ, নিভিয়ে দিতে, নূরাল্লাহি, আল্লাহর নূরকে, বিআফওয়াহিহিম, তাদের মুখের ভূতকারে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তার নূরকে তিনি পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা অপছন্দ করুক আর নাই করুক, তাদের পছন্দ করলেও কিছু যায় আসে না, অপছন্দ করলেও কিছু যায় আসে না। আল্লাহর ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। সামনের বাংলাদেশে ইনশাআল্লাহ আপনারা দেখবেন কোরআনকে মানুষ কিভাবে ভালোবাসে। সর্বস্তরের রাজনীতিকরা কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ, সবাই বলবে। ইসলামী রাজনীতি করলেও কোরআনের কথা বলবে, জাগতিক রাজনীতি যারা করেন তারাও বলবে, আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে। কারণ এই হেদায়েতের এই ডিস্ট্রিবিউশন হচ্ছে আকাশ থেকে। কোথা থেকে? ভাইরা, এখন আমাদের হলো নিয়তটা ঠিক করা,
যে আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশ পাইছি, মুসলিম মানচিত্র হিসেবে পেয়েছি, আমরা মুসলিম হিসেবে এই বাংলাদেশে বসবাস করব। কারা কারা রাজি আছে? আল্লাহুম্মা আমিন। ও ভাইয়েরা, এই জন্য শিশু, আপনার ঘরে যে শিশু আসবে, মায়ের পেটে থাকতেই তার শিক্ষা শুরু করবে। মায়ের পেটে শিশু থাকতে শিশুর শিক্ষা শুরু হবে। হয়তো ভাবছেন এটা কেমন। শিশুর বয়স যখন 3 মাস হয়, তখন আল্লাহ তাআলা তার কান সৃষ্টি করে দেন, চোখ সৃষ্টি করে দেন। মায় যদি কোরআন শুনে, তাহলে ওই শিশু মায়ের পেটে থাকতেই কোরআন শুনতে পায়। সুবহানাল্লাহ। আমি এটা অনেককে দিয়ে পরীক্ষা করিয়েছি। শিশুর বয়স মাতৃগর্ভে 3 মাস হলে পরে সে শুনে। ওই মা যদি ইংরেজি গান শুনে, শিশু জন্ম হয়ে যায় ইংরেজি গানের অভ্যস্ত হয়। মা যদি বাংলা গান শুনে, শিশু জন্মের পরে ওই গানের অভ্যস্ত হয়। মা যদি কোরআন শুনে, শিশুর জন্মের পরে সে কোরআন শোনার অভ্যস্ত হয়। একজন মা এরকম পুরো সময় ব্যাপী কোরআন শুনেছেন 3 মাস পর থেকে। তারপরে ছোট্ট বাচ্চা মক্তবে যায় না, এমনি শুনে শুনে 2 পারা মুখস্থ করে ফেলছে। ও ভাই, আল্লাহ বলেন ফাজাল্লাহু সামিআম বাসীরা। আমি মানুষকে মায়ের পেটে সৃষ্টি করে শ্রবণ শক্তিওয়ালা বানাইছি, দৃষ্টি শক্তিওয়ালা বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিশুর শিক্ষা কখন থেকে শুরু? মাতৃগর্ভ থেকে আমরা শিশুর শিক্ষা শুরু করতে পারি। তাহলে বরকত ইনশাআল্লাহ তখন থেকে শুরু হয়ে যাবে। এখনকার শিশু অ্যাবনরমাল না হোক, অটিস্টিক না হোক, প্রতিবন্ধী না হোক, তার হার্টে সমস্যা, ব্রেইনে সমস্যা, আধা পাগল, এরকম না হোক, এটা কারা কারা চান? চান তো? একমাত্র উপায় হলো ওই শিশু মাতৃগর্ভে থাকতে কি শোনাইতে হবে? কোরআন শোনাইতে হবে। সুবহানাল্লাহ। কোরআনে এমন এমন সূরা আছে, এমন এমন আয়াত আছে, এমন এমন শব্দ আছে, ওই শব্দগুলি, আয়াতগুলি যদি শিশুর ব্রেইনে যায়, তার কানে যায়, তার অন্তরে যায়, যে অ্যাবনরমালিটি তার আছে। এখন 100 শিশুর মধ্যে 25টা অ্যাবনরমাল পৃথিবীতে, বাংলাদেশেও শুরু হয়েছে। শতকরা 25টা, মানে কি প্রতি 4টা শিশুর মধ্যে একটা অ্যাবনরমাল। বাঁচার কোনো উপায় নেই এই কোরআন ছাড়া। আপনি কোরআন শোনেন, ইনশাআল্লাহ একটা শিশু অ্যাবনরমাল আসবে না। এটা একবার গ্যারান্টি দেওয়া। নবীজিকে হযরত আলী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী যখন ফিতনা ফাসাদে ভরে যাবে, রোগ ব্যাধিতে পরিপূর্ণ হয়ে যাবে, মানুষ পাগল ছাগলের মতো হয়ে যাবে, হারাম হালালের কোনো বাছ বিচার থাকবে না, তখন বাঁচার কি উপায় হবে? নবীজি বললেন, কিতাবুল্লাহ। বাঁচার উপায় হবে কি? আল্লাহর কোরআন। হযরত ইবনে আব্বাসের কাছে এক অটিস্টিক অ্যাবনরমাল তরুণকে নিয়ে আসা হলো। সে মনে হয় যেন পড়ে যায়, আবার উঠে, মানে ঠিক মতো দাঁড়ায় থাকতে পারে না। ইবনে আব্বাস তাকে এনে সূরা ওয়াত-তিন ওয়াজ জাইতুন পড়ে এমন একটা ফু দিলেন। ফু দেওয়ার পরে সবাই দেখলো এই তরুণের কোনো অ্যাবনরমালিটি বা তার কোনো প্রতিবন্ধীর ভাব যে ছিল এক সময়, এটা বোঝার কোনো কায়দা নেই। তাহলে আমাদের এখন তো ভাই বাংলাদেশে যা খাই সবই তো বিষ খাই আমরা, ঠিক না? একটা ফল খাইলে ফরমালিন, ঠিক না? কার্বোহাইড্রেট, তারপরে বিভিন্ন ধরনের কীটনাশক। এখন তো গণহারে ক্যান্সার, গণহারে ক্যান্সার কিনা, গ্রামে গঞ্জে ক্যান্সার কিনা। আগের ক্যান্সার ছিল বড় লোকের রোগ, এখন গরিবরাও ক্যান্সারে মারা যাচ্ছে সমানে, ঠিক নয় কি? সূরা ফাতিহা যেই কোন ক্যান্সার জাতীয় বা যেই কোন ভয়াবহ বিষক্রিয়ার বিষনাশক সূরা হলো সূরা ফাতিহা। সাপে কাটলে যদি একজন ভালো কালি দিয়ে 7 বার পরে ফু দেন,
বিষ নাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এর রওয়ায়াত আছে সহিহ বুখারীতে, ওনারা এক গ্রামে যাচ্ছিলেন, গ্রামের যিনি নেতা সর্দার, সেই সর্দারকে সাপে কাটছে, তিনি মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। তো তার আগে ওই সাহাবীরা ওই গ্রামবাসীকে বলেছিল, আমরা মুসাফির, আমাদেরকে একটু মেহমানদারি করো। গ্রামবাসী মেহমানদারি করে নাই, তো ওনারা মেহমানদারি ছাড়াই ওখানে অপেক্ষায় আছেন। কিছুক্ষণ পরে তাদের এক লোক গিয়ে বলল, আমাদের সর্দারকে সাপে কেটেছে, ফাহাল মিন রাকিন, আপনাদের মধ্যে কোনো ঝাড়ফুঁককারী কেউ আছে কিনা? বলেন, হ্যাঁ আমাদের মধ্যে ঝাড়ফুঁককারী আছে, তবে তোমরা যেহেতু মেহমানদারি করো নাই, আমরা বিনা বিনিময়ে ঝাড়ফুঁক দেব না। কি দিবা আগে কও, পরে ঝাড়ফুঁক দিব, রোগী ভালো হলে আমাদের বিনিময়ের ওই অর্থটা দিবা। পরে সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে, 30টা আরাবিয়ান ছাগল, যদি রোগী ভালো করতে পারে 30টা আরাবিয়ান ছাগল দুম্বা দিবা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা 7 বার সূরা ফাতিহা পড়লেন, পরে ফু দিলেন, ফাকান্নামা উনশাতা মিন আকাল, মনে হয় যেন লোকটা একটা উট রশি থেকে ছাড়া পাইলে যেভাবে দৌড়ায়, ওই লোকটা এইভাবে লাফ দিয়েছে, মরা মানুষ লাফ দিয়েছে। আল্লাহু আকবার। এই কোরআন ইনশাআল্লাহ যদি কোরআন পড়েন, বিষ তো খাচ্ছেন, আমরাও বিষ খাই, কিন্তু আমার বিশ্বাস আমার শরীরে কোনো বিষ ক্রিয়া হবে না ইনশাআল্লাহ। আমি প্রতি 7 দিনে কোরআন শেষ করি, তো ডেলি 4 পারা 5 6 7 পারা পড়তে হয়। তো এত বিপুল কোরআন পড়লে দুনিয়ার কোনো বিষ ক্রিয়া কাজ হবে না। আমাকে দেখে কি মনে হয়? আমার বয়স তো 65 বছর। কত বছর? এই বিষই তো খাইতেছি, আজকে এক বাড়িতে, কালকে এক বাড়িতে, পরশু এক বাড়িতে, এত রকম এক এক দিন এক এক বাড়িতে খাইলে মিয়া সুস্থ থাকা যায়? কিন্তু সুস্থ তো আছি, কারণ এই কোরআন সুস্থতার অতীত। তার বিদ্যাও না রে ভাই, যুবকরা কি করো? এই কোরআন নিজেই একটা বিশ্ববিখ্যাত হাসপাতাল। এই কোরআনের সারা পৃথিবীর শ্রেষ্ঠতম হাসপাতাল। সুবহানাল্লাহ। বিনা ঔষধে তোমার চিকিৎসা করে দেয়। নেত্রকোনা আমার এক ছাত্রের বাবা, 120 বা 25 বছর বয়স, চশমা ছাড়া কোরআন পড়ে। আমি আশ্চর্য হলাম, আপনাদের প্রশ্ন করলাম, এই অলৌকিক মুজিজা আল্লাহ আপনারা দিয়েছেন, ইতিহাসটা বলেন, কেমন এটা পাইলেন? 120-25 বছর বয়স, চশমা ছাড়া কোরআন পড়ে। আমি যখন প্রাইমারিতে পড়তাম, আমার এক ওস্তাদ ছিল, ভালো ওস্তাদ, উনি আমার বলছিলেন যে প্রতিদিন 10-20 আয়াত বাবা যা পারো আল্লাহর কোরআন পড়ো। আমি ওই শিশুকাল থেকে ওই ওস্তাদের, উনি মাস্টার মানুষ, কিন্তু ওনার কথার উপরে আমি আমল করছি। তো এখনো আমার এই বয়স, 120-25 বছর বয়স, এখনো ওই ওস্তাদের কথার উপরে আমি আছি, কোরআন পড়ি প্রতিদিন। সুবহানাল্লাহ। কোরআন যে পড়ে, কোরআনের নামে তো নিয়ে নূর। قد جاءكم من الله نور ولكن جعلناه نورا। আমি এই কোরআনকে কি বানাইছি? নূর। এটা জ্যোতি, এটা আলো। তাহলে এটা যত পড়বা, তোমার চোখের মধ্যে কি থাকবে? আলোটা থাকবে, মনের মধ্যে আলো থাকবে।